আর কিছু সমাজে বুড়ি আছে শালা বহুত কালপিট, একেবারে সর্বনাশ। হাজার বার লাখ বার বলার পরেও এই বুড়িগুলোরে তেলের পিঠে খাওয়ার পরে হলদি মাখানো বন্ধ করতে পারলাম না। 14-15 বছর ধরে আমরা মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি না, 14-15টা বছর ধরে মাদ্রাসায় আমরা কিছু পড়িনি, ঘোড়ার ঘাস কেটেছি। আর শালা তামাক পড়া ঘষা বুড়ি, ওই হলো সমাজের বড় মুহাদ্দিস। হালি পড়ে এক নতুন একটা শুরু হয়ে, আগে দেখতাম হাতে সুতো, এখন আবার বছর 3 আগে দেখতাম কচিদের পায়ে সুতো, এখন দেখছি ধাড়িদের পায়েও সুতো। মেয়েরা আছেন ওখানে এক গাদা, মায়েদের বলছি আল্লাহর রাস্তায় যদি নবী মুহাম্মাদের উম্মত হবার ইচ্ছা থাকে, ওই অন্ধকারে অন্ধকারে পার সুতোগুলো খুলে ফেলুন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোথা থেকে যে পায় এসব নাটকি ভাটকি, পায় সুতো বাঁধা। ছোট বয়সে দেখতুম বরচাচির মুরগিরও পিলি উঠেছে, আমার মার মুরগিরও পিলি উঠেছে, এ পিলেও পিলে যাতে গুলিয়ে না যায় তা আমার মা হয়তো সুতো বেঁধে দিলে। এখন তেমনি 1টা 1.5টা 2টো করে তো পিলে, তাতে আবার সুতো বেঁধে চিহ্ন দেওয়ার কোনো যুক্তি নেই তো। আর এর কোনো গোড়া পাবেন না, এ যে শুরু হয়েছে কোথার থেকে এর কোনো গোড়া খুঁজে পাওয়া যাবে না, কারণ এর জন্ম দিয়ে এসব ভেজালের জন্ম দেয় ইবলিস। আমি একজনকে বলেছিলাম যে কুঞ্চির রস প্রথম কেডা খাতি বলেছে, বের করতে পারলে 1 কোটি টাকা। কুঞ্চির রস মনে আছে? আরে বাবা, খাইনি কেডা কেডা হাত তোলে, খাইনি কেডা কেডা? আমার কথা বুঝতে পেরেছেন? কেডা কেডা খাইনি, ঠিক উঠেছ তো, বুঝেছি যে সবার লোক পাঠিয়ে আছে। হ্যাঁ, গোষ্ঠী সমেত গিলেছে, ফোন করে বলো কানে, আমি ফোন ধরে কি ব্যাপার, তা ঝুপঝাপ দাঁড়কোপ চলতেছে, তার মানে বাঁশ বাগানে শীতকালে তো। বলতে হুজুর এরম এরম মানে তুই কুঞ্চির রস খাবি তাই তো? বলতে হ্যাঁ। আমি তো রয়েছিস কমলে, তাহলে বাঁশ বাগানে কাঁটা চলতেছে, শুনতে পাচ্ছি গোটা ঝাড়। তো আমি বলি তা তুই বাঁশ বাগানে যখন চলেই গেছিস তুই তো আমার কথা শুনবি না। তার জন্য আসে দাদি বলতো হুজুর 1 ডোক খেয়েই ফেলিস। আমি তো তুই খেয়ে আর কি চুলকুনিতে ফোন করলি আমার বল। তা কি পরিমাণ যে গিলেছে, তাহলে ভাই পাপটা হবে, আমি পারিস তো গলার মধ্যে বমি করে ফেল এক্ষুনি। তাহলে না নানি চাচিরা সব বলতেছে, আমি তা তুই এক কাজ কর, তাহলে ওই নানির কাছে মরি দাও। আর কিছু সমাজে বুড়ি আছে শালা বহুত কালপিট, একেবারে সর্বনাশ। হাজার বার লাখ বার বলার পরেও এই বুড়িগুলোরে তেলের পিঠে খাওয়ার পরে হলদি মাখানো বন্ধ করতে পারলাম না। 14-15 বছর ধরে আমরা মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি না, 14-15টা বছর ধরে মাদ্রাসায় আমরা কিছু পড়িনি, ঘোড়ার ঘাস কেটেছি। আর শালা তামাক পড়া ঘষা বুড়ি, ওই হলো সমাজের বড় মুহাদ্দিস। ও যা ফতোয়া দেবে সমাজ তাই নেবে। বিয়ে করতে যাওয়ার সময় নাকি মার হাতে 1টা টাকা দিয়ে ঋণ শোধ করে যেতে হয়, বুঝতে পারেননি? এসব ঝেঁটা মারতি পড়ে। অবশ্যই ওই কালী ঠাকুরের কালী পুজো হয় যেদিন, সারা বছর রাত্রি ভাত খেয়ে হুড়িয়ে দিচ্ছে, ওই দিন নাকি রুটি না খালি ওর সদ্য কলেরা হবে। আজও মেয়েদের ভিতরে ধারণা আছে যে যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা থাকে ওই রাত্রিতে ডাব না খালি নাকি ওদের হাতের আঙুল, বাচ্চার হাতের আঙুল নাকি 7-8টা করে হয়। সেদিন এক জায়গায় বলতে বলতে একজন বললো হুজুর তেলের পিঠে খালি শুধু হলদি মাখায় তাই না, তেলের পিঠে তৈরি করার সময় চুলোর বাসে 2-4টে ছাগলের নেদিও রাখতে হয়। শুনেছেন এটা? আরে বাবা, আজ কারণ তাহলে তেলের পিঠেতে নাকি লোকে হিংসা করে বান মেরে দেয়, ছাগলের নেদি 2-4টে রাখলে ওই বান খাটে না। আমি তুই চাষির বলবি, বলি 2-4টে না, ওইটা 41টা ছাগলের নেদি তেলে দিতে হয়, দিলি পিঠে ফলবে ভালো। যদি বলো কোথায় আছে, তাহলে ওই চুলোর কাছে রাখার হাদিস যেখানে আছে উরির পরের পৃষ্ঠা এইটা আছে, বইটা বের কর তুই।
সমাজ শেষ করে দিলে একদম। কিছু বুড়িরা বলতে গেলেই বলবেন আমরা কতদিন ধরে কেড়ে এসছি, তুমি কোথাকার মৌলুকি। তখন না মনে হয় পাকা রাস্তায় জ্যান্ত পুঁতে ফেলি একদম। ওর কাছে দলিল হলো কতদিন ধরে করে এসতেছে। গরু 100 বছর যদি বেঁচে থাকে, 100 বছরে গরু গরুই থাকে, ছাগল 100 বছরে ছাগল ছাগলই থাকে। অনেক দিন হয় বলে গরু কোনোদিন ছাগল হয় না, ছাগল কোনোদিন ভেড়া হয় না। তুই যদি 100 বছর করে থাকিস তো হারামই করেছিস, মিথ্যাই করেছিস। শরীয়ত তার নিজের পথেই চলবে। শবে বারাত নফলে ইবাদত, নফলের মতন গুরুত্ব দিন। 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত, ফরজের মতো গুরুত্ব দিন। শবে বারাতে যত লোক মসজিদে আসে এরা সবাই কি 5 ওয়াক্ত নামাজি? আমার যদি রাজ ক্ষমতা থাকতো আমি মসজিদের গেটে লিখে দিতাম শবে বারাতের দিন 5 ওয়াক্ত নামাজি ছাড়া ওটা নিষেধ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নফল ইবাদত করে, তাদের কোনো কাজে লাগবে? কথা বলেন, কথা বলেন। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমার সমাজে এইগুলোকে খাঁটি ইসলাম বলে মনে করে, এইগুলোকে ভাবে খুব খাঁটি ইসলাম আমরা মেনে চলছি। আমি বলছি কি, জুমার দিনে আমার এক ভাই বলেছেন জুমার দিনে মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, অন্যদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা রোগ। তবে আমি বলবো জুমার নামাজ পড়ছেন, শুকরিয়া আল্লাহর, আপনার আল্লাহ আপনার হায়াত দারাজ করুন, পড়ুন, কিন্তু 5 ওয়াক্ত নামাজটাও ফরজে আইন। এটাও বাদ দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না, এটা বাদ দিয়ে আপনি ভালো মুসলমান হওয়ার আশা করতে পারেন না। সেই সাথে সাথে হালি পড়ে আর একটা রোগ বেশি উঠেছে, যেটা ওই মিঠাবুরুজ থেকে আমদানি হয়েছে, আমাদের এদিকে কলকাতা থেকে আমদানি হয়েছে, যে জুমার ফরজ পড়ে চলে যাওয়া। ফরজ পড়ে একটা বিরাট রোগ। মসজিদের কাছে 2-4 দিন 2-4টে বুড়ো মানুষ দাঁড়ান, বাকি নামাজগুলোও পড়া লাগবে। হ্যাঁ, কেউ যদি সত্যিকারের মসজিদে ফরজটা পড়ে বাড়ি যেয়ে যদি বাগাদাল জুমা, আখিরিজ জহর, সুন্নাতুল ওয়াক্ত এই নামাজগুলো ঠিকঠাক পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু এসব পার্টি এখান থেকে ছেড়ে বাড়ি গিয়ে পড়ে বলে মনে হয়। আমি অনুরোধ করছি আল্লাহর হস্তে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল দোজক নামাজীদের জন্য। কারা? যারা নামাজ চোর, যারা নামাজ চুরি করে, তাদের জন্য ওয়াইল দোজক। কোরআনেই আল্লাহ বলেছেন। সুতরাং আমি এই যত লোক এখানে আছেন এর ভিতরে আমার অপরিচিত লোক খুব একটা আমি দেখছি না, 2-4টে দেখছি, একটু অপরিচিত বেনা মনে হচ্ছে, নাম বলতে পারবো না সবার, কিন্তু প্রায় সকলের চোখ মুখ চেনা চেনা লাগছে। 2-4 জন 10 জন একটু আনকানকা মনে হচ্ছে। আমাকে খুব ভালো চেনেন, আমিও আপনাদের কম বেশি ভালো চিনি বা জানি। আল্লাহর হস্তে বলছি, ইসলামটা একটু কোরআন থেকে আপনাকে নিতে হবে। ইসলাম যে জিনিসের গুরুত্ব যতটা দিয়েছে তার গুরুত্ব আপনাকে ততটাই দিতে হবে, তাহলে আপনি ভালো মুসলমান হতে পারবেন। আমি যে কথা বলছিলাম সর্বশেষ যেটা বলছিলাম, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা দুনিয়াতে আল্লাহর কোরআন পড়বে না, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আ'মা অন্ধ, হাসরের মাঠে তারা অন্ধ হয়ে যাবে। ওরা অন্ধ হয়ে হাসরের মাঠে আল্লাহকে জিজ্ঞেস করবে, ক্বালা লিমা হাসারাতানি আ'মা, ওগো আল্লাহ, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দেখতে পেতাম, আজকে হাসরের মাঠে আমরা অন্ধ হয়ে গেলাম কেন? আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমাদের সামনে কোরআন ছিল, কোরআন থাকার পরেও তোমরা অন্ধের অভিনয় করে কোরআন কখনো পড়োনি। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, তোমরা দুনিয়াতে যখন কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি হাসরের মাঠে তোমাদেরকেও ভুলে গেলাম।
আল্লাহর রাস্তে যদি মন চায়, বিবেক চায়, দিল চায়, মনের থেকে ইচ্ছা হয় যেন হাসরের মাঠেও চক্ষুষ্মান হয়ে হাসরের মাঠে উঠবো, তাহলে দুনিয়াতে আপনার কোরআন পড়া লাগবে। তাতে আপনার বয়স 95 না 195 আমার দেখার দরকার নেই, আপনাকে কোরআন পড়াই লাগবে। নাতি নাতনি, ছেলে পিলে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, প্রিয়জন যারা আছে সবার কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেন। আর মায়েদেরকে বলছি, মায়েরা যারা আছেন আপনাদেরকে একটা কথা বলছি, যে আপনি যে কোরআনটা শিখেছেন, আমার এই মসজিদে এখন শিক্ষক কতজন? 2 জন শিক্ষক, ইমাম ধরে ইমাম সাহেব আছেন, আর একজন শিক্ষক আছেন, 2 জন হাফেজ আছেন। আমি গ্রামের মায়েদেরকে বলছি, জীবনের বছরের যে কোনো একটা দিন ইমাম সাহেবকে ডেকে একটু কোরআনটা শোনান। আপনি যেটা জানেন ইমাম সাহেবকে ডেকে একটু শোনান, যে খোকা বা ছেলে বা হুজুর বা বাবাজি, আমি তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, অনেক আগের কোরআন পড়া, আমার কোরআনটা একটু শুনে দেখো দিন। আমি মেয়েদেরকে এই জন্যে বলছি, গ্রামের মেয়েরা যা কোরআন পড়ে, সে হিন্দি না ইংলিশ, উর্দু না পার্সি, তামিল না গুজরাটি, ঘোড়ার ডিম কোনো লাইন পাওয়া যায় না মেয়েদের কোরআন। বহু মরা বাড়িতে গিয়েছি তো, পড়তি 4টা কিছু, এখান থেকে টেনে যাচ্ছে খোলাপোতায়, সেখান থেকে টেনে আবার সেই স্বরূপনগরে, ওখান থেকে একে টানায় ভ্যাবলায়, সেখান থেকে আবার ঘুরিয়ে চৌমাতা, টেঁটো একটা কিছু হয়েই যাচ্ছে। কি ঘোড়ার ডিম যে পড়তেছে, কত পাড়ায় পড়তেছে আর কি পড়তেছে, তার একটা অক্ষর, একটা শব্দ উদ্ধারের কোনো লাইন নেই। মায়েদের বারণ করছি, হাফেজ সাহেবের কাছে কোরআন শোনান, যদি শুদ্ধ হয় তো পড়ুন, যদি উল্টো পাল্টা পড়া হয় কোরআন পড়া বন্ধ করুন। শুদ্ধ করে একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, উল্টো পাল্টা একটা অক্ষর পড়লে 3 গুণ বেশি গোনা হবে আপনার, ক্ষেত্র বিশেষ ইমানও চলে যেতে পারে। আমাদের সমাজে এইটা শুধু হয় যে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা সওয়াব, কিন্তু উল্টো পাল্টা পড়লে, কথা বলেন গোনা হবে, এইটা খুব একটা বলা হয় না। আমি বলছি, এই বাম স্তনের 2 আঙুল নিচে এই জায়গাটায় একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, ওর নাম বাহ, কফ লাম বে, কফ 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 লাম বে, কালবুন মানে অন্তর। আর এইরকম কয়াকার ফ, এরম অক্ষর আরবিতে 2টো আছে। এখানে যে কালব, এটা আছে কফ, এইরকম আর একটা আছে, তার নাম কাফ। একটা কাফ আর একটা কফ, কাফ কফ। কফ দিয়ে যদি বলি কালবুন, তার মানে হলো অন্তর, আর ওইটা যদি কফ উচ্চারণ না করতে পারে যদি বলে কালবুন কাফ দিয়ে, তার মানে হয় কুত্তা। তাহলে আল্লাহ যেখানে বলেছেন অন্তর, উচ্চারণ মান পেশে, উচ্চারণের বলে তুমি যদি বলো কুকুর, তাহলে তোমার ইমান আমান কোথায় যাবে? মনে হয় বোঝাতে পারলুম না নাকি? ঘোড়ার ডিম, হ্যাঁ, চোখ মুখ দেখে বুঝতে পারতিস, বোঝা যায়নি, 2-4টে লোক বুঝেছে। আর এই প্রত্যেকটা অক্ষরের নিজস্ব মাখরাজ, আর তারই উপরে ভিত্তি করে তার মানে মতলব। তো এই জন্যে বলছি, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন মায়েদের বলবো, হাফেজ সাহেবের কাছে শুনিয়ে নেবেন। হাফেজ সাহেব যদি বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাহলে আপনার দায়িত্ব আপনার আশপাশের আরো 2 জন মানুষকে শেখাবার, আপনি শেখাবেন। আর হাফেজ সাহেব যদি বলেন না, এ যা কোরআন হচ্ছে, কোরআন জিবরাইল আনিনি, এ অন্য কেউ এনেছে, তাইলে আল্লাহর হস্তে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখুন। ত্রুটি বিচ্যুতির জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জায়গায় আমাদের ছোট্ট সুন্দর মক্তবটা খুব ভালোভাবেই চলছে। আজকের প্রতিযোগিতা হয়েছে, গ্রামের বাচ্চাদের খুব ভালোই পারফরমেন্স, জওয়ান যুবক ছেলে যারা চেষ্টা করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। 2 জন শিক্ষক নিজেদেরকে সাংঘাতিকভাবে কোরবানি দিয়ে কষ্ট মেহনত করেই যাচ্ছেন 2 বেলা সারাদিন ধরে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আর গ্রামের যে বাচ্চাগুলো পড়ছে, আলহামদুলিল্লাহ, একটু তাদের লক্ষ্য রাখুন, একটু যত্নে রাখুন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম তারাই
আমার এই মহল্লার মান সম্মান ইজ্জত হরমতকে আল্লাহ চাইলো তাদের ওসিলা করে আল্লাহ আমাদের গ্রামকে বাঁচিয়ে নেবেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।